ঠিক মাঝরাত হলেই এত কান্না করে যে ওকে কিছুতেই ভোলানো যায় না। শেষে এরকমভাবে নিতে হয়। আমিও ঘুমের মধ্যে ঠিক পড়ে যাচ্ছি, তাও ওকে এভাবেই নিতে হবে। এতটাই চালাক যে ওকে বসে বসে যদি পিঠ চাপড়াই তাও ওর ঘুমাবে না। কান্না থামানো সম্ভবই নয়। আসলে ও ঘুরতে চায়, আর এরকমভাবে নিলে ওকে ঘোরাচ্ছি এরকম ওর ফিল হয়। তার জন্য ও চুপ করে যায়। তাই প্রায় দিন এভাবেই ওকে নিতে হয়। আমার নিজেরই চোখ চেয়ে থাকার মতো অবস্থা থাকে না, তাও ওকে এভাবেই পা ভাঁজ করে এরকমভাবে ওকে নিয়ে রাখতে হয়, যাতে ও একটু চুপ করে ঘুমাতে পারে। এরকমভাবে নেওয়ার পর যখন ঘুমিয়ে যায় তখন আস্তে আস্তে শুইয়ে দেওয়ার পরে আমিও ঘুমিয়ে যাই। তো আমি ঘুমিয়ে যাবার পরে জানি না ঠিক কখন এভাবে করে চেয়ে থাকে, আমি নিজেও জানি না। ওর মাসি দেখতে পেয়ে ভিডিওটা করে। হাসিটা একবার দেখো খালি কতটা দুষ্টু হতে পারে। ওই দুষ্টু হাসছে আর মাথায় ফোন দিয়ে হাঁটছে কিভাবে মায়ের ঘুমটা নষ্ট করা যায়। খালি করবে এবারে দেখো। শুরু হয়ে গেছে আ আ আ করে মাকে জ্বালানো। আর এভাবেই মাঝরাতে কতবার যে আমাকে উঠতে হয় তার ঠিক থাকে না। ব্রেস্ট ফিডিং করাতে করাতে আমি নিজেও ঘুমিয়ে যাই, আর আমার প্রতিটা রাত এভাবেই অর্ধেকটা সময় বসে বসে কেটে যায়। ঠিক মাঝরাত হলেই এত কান্না করে যে ওকে কিছুতেই ভোলানো যায় না। শেষে এরকমভাবে নিতে হয়। আমিও ঘুমের মধ্যে ঠিক পড়ে যাচ্ছি, তাও ওকে এভাবেই নিতে হবে। এতটাই চালাক যে ওকে বসে বসে যদি পিঠ চাপড়াই তাও ওর ঘুমাবে না। কান্না থামানো সম্ভবই নয়। আসলে ও ঘুরতে চায়, আর এরকমভাবে নিলে ওকে ঘোরাচ্ছি এরকম ওর ফিল হয়। তার জন্য ও চুপ করে যায়। তাই প্রায় দিন এভাবেই ওকে নিতে হয়। আমার নিজেরই চোখ চেয়ে থাকার মতো অবস্থা থাকে না, তাও ওকে এভাবেই পা ভাঁজ করে এরকমভাবে ওকে নিয়ে রাখতে হয়, যাতে ও একটু চুপ করে ঘুমাতে পারে। এরকমভাবে নেওয়ার পর যখন ঘুমিয়ে যায় তখন আস্তে আস্তে শুইয়ে দেওয়ার পরে আমিও ঘুমিয়ে যাই। তো আমি ঘুমিয়ে যাবার পরে জানি না ঠিক কখন এভাবে করে চেয়ে থাকে, আমি নিজেও জানি না। ওর মাসি দেখতে পেয়ে ভিডিওটা করে। হাসিটা একবার দেখো খালি কতটা দুষ্টু হতে পারে। ওই দুষ্টু হাসছে আর মাথায় ফোন দিয়ে হাঁটছে কিভাবে মায়ের ঘুমটা নষ্ট করা যায়। খালি করবে এবারে দেখো।